চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 15 জন, তাদের মধ্যে 4 জন বর্তমান হসপিটালে ভর্তি আছে, পাবনা হসপিটালে ভর্তি আছে। ঘটনাটি বেশি দিন আগের নয়, গতকালকের ঘটনা, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, গতকাল সোমবারে ঘটনাটি ঘটেছে। আমি শুরুতেই বলে রাখি, আমি সেলিউট জানাই ওই বিএনপিকে, যেই বিএনপি জনাব তারেক রহমানের, জনাব জিয়াউর রহমানের আদর্শ চলে। আর আমি থুতু নিক্ষেপ করি ওই বিএনপিকে, যেই বিএনপি চাঁদার টাকা তোলা নিয়ে ব্যস্ত, চাঁদার টাকা ভাগাভাগি করতে ব্যস্ত, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম মারামারি এগুলোর মধ্যে ব্যস্ত। এখন আপনারা অনেকেই বলেন যে আমি বিএনপির বিপক্ষে কথা বলি, জামায়াতের পক্ষে কথা বলি। আরে ভাই শোনেন, শুধু আমি নয়, বড় বড় অনেক মানুষ যারা বাহিরের দেশে থাকে, এমনকি আমাদের দেশেও যারা রয়েছে, অনেক মানুষ যারা শুরুতে বিএনপির পক্ষে কথা বলতো কিন্তু এখন বিএনপির পক্ষে কথা বলে না। কেন জানেন? আপনি মনে করতেছেন আমার দল ভালো, আপনি নিজে ভালো, আপনি নিজের অবস্থান থেকে বুঝতেছেন বিএনপি ভালো, বিএনপি ভালো কাজ করতেছে, কিন্তু আপনার দলের মানুষ, আপনার দলের লোক যে যে কাজ করতেছে, আপনাকে ছোট্ট কিছু নমুনা দেখাই। এই যে দেখেন, আমার নেতা জনাব জিয়াউর রহমানের ছবি টাঙায়া, খালেদা জিয়ার ছবি টাঙায়া, দেখেন সেই জায়গায় নর্তকী নাচানাচি করতেছে। ভাই তোরা যখন নাচানাচি করাবি, ওই জায়গায় কি একটা মানুষ নাই যে গিয়ে বলবে যে এটা হচ্ছে এই জায়গায় করা উচিত নয়? কেননা এখানে আমার নেতার ছবি দেওয়া আছে, এখানে কেন নর্তকী নাচবে? আপনারা নাচ গান করবেন, আপনারা বিভিন্ন ব্যানার টাঙিয়ে আমার নেতার ছবি কেন লাগাবেন? বিএনপির কি কোনো নেতা নাই গিয়ে ওই জায়গায় বলবে? এতটুকুই শেষ নয়, আরো দেখাচ্ছে। এই যে দেখেন মাহফিলের মধ্যে কি করে, এই যে দেখলেন তো বিএনপির নেতার আচরণ। এটা দেখে মানুষ কি বলবে? যারা বিএনপির পক্ষে কথা বলে তারা কি বলবে? মাহফিলে বক্তার সাথে এমন আচরণ করা কি বিএনপির নেতার শোভা পায়? এতটুকুই শেষ নয়, আরো দেখেন এই যে ঠাকুরগাঁয়ের একজন নেতা আব্দুল লতিফ নাম, দেখেন কি বলে। যৌক্তিক সমালোচনা করবেন, আমরা আপনাদেরকে বাহবা দিব, ধন্যবাদ দিব। মিথ্যা সমালোচনা করবেন, আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্বের প্রতিবাদ করেন। কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই। তবে একটা জিনিস, মির্জা আলমগীরকে নিয়ে যে কথা তুলবে, আঙ্গুল তুলবে, বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা। আমি আবারও বলে রাখি যে রাজনীতির মধ্যে সমালোচনা কিন্তু হবেই। মির্জা ফখরুল সাহেবকে নিয়ে সমালোচনা করলে সেটা যদি যুক্তিসম্পন্ন না হয় তাহলে তার বাড়িঘর উড়িয়ে দিবে। এটা হচ্ছে আপনাদের বিএনপির নেতা। শুধু এতটুকুই শেষ নয়, আরো দেখেন এক বিএনপি নেতা বলছে যে সরকারের দায়িত্ব থেকে দল গঠন করলে মানুষ পিঠের চামড়া তুলে দেবে। যাক, মুখের ভাষা তো আমি কিছু বললাম না। আরে ভাই, এই কথাটা বলার আগে নিজের কমন সেন্সটা একটু নিজের দলের দিকে খাটান। আপনার দলটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, আপনার দলের দিকে একবার তাকান। মাথায় কি ঘেলু নাই আপনাদের? বিএনপির নেতা যেই কথাটা বলছে, মাথায় কি ঘেলু নাই ওনার? জনাব জিয়াউর রহমান দায়িত্বে থেকে তিনার বিএনপি দল গঠন করছেন, তিনি নিজেই গঠন করছেন, তিনার এই কথাটা কি মনে নাই? পাগলের মতো কথাবার্তা বলে অনলাইন মিডিয়ার সামনে। অন্যদিকে কিন্তু আসিফ মাহমুদ স্পষ্ট বলে দিয়েছে যে যারা সরকারের দায়িত্ব থেকে দল গঠন করবে অবশ্যই পদত্যাগ করতে হবে, পদত্যাগ করার পরে তারা নিজেদের দল চালাবে। এমনকি পদত্যাগ আজকে মনে হয় 25 তারিখ, আজকে একজন পদত্যাগ করছে। এই যে এত কিছু দেখলেন আপনারা, যে বিএনপি নেতার কর্মকাণ্ড, আপনি মনে করতেছেন যে আমার দল ভালো, বিএনপি আমার দল ভালো, আমি ভালো কাজ করতেছি। আমিও মানি যে বিএনপি বিভিন্ন জায়গায় ভালো কাজ করেছে অথবা করবে, কিন্তু আপনার দলের মধ্যে যে কত খারাপ মানুষ ঢুকে আছে। এই যে জনাব তারেক রহমান মাঝে মাঝে দল থেকে অনেককেই বহিষ্কার করে দিয়েছেন, যেমন রিজভী সাহেব, আরও অনেককেই বহিষ্কার করে দিয়েছেন। তিনি মনে করতেছেন যে আমার দল ভালো, কিন্তু না, আপনার দল বিএনপি চাঁদাবাজিতে ব্যস্ত। এখনও যে জায়গায় পুরো বাংলাদেশে ধর্ষণ, ছিনতাই এগুলো চলতেছে, সেই জায়গায় গতকালকে 24 তারিখে 24শে ফেব্রুয়ারি গতকালকে পর্যন্ত ওই চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে তারা মারামারি করতেছে। তাহলে এই জায়গা থেকে মানুষ কি বলবে? আজকে 25 তারিখ, আজকে সেনাপ্রধান বলে দিয়েছে যে আমাদের সর্বোচ্চ খারাপের দিকটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে কাদা ছিটাছিটি করতেছি। তিনি বলেছেন যে আমরা নিজেদের মধ্যে যখন কাদা ছিটাছিটি করব, সাইডে যারা উৎপেতে আছে তারা উঠে আসতে আরও সুবিধা পাবে। আমি আবারও বলে রাখি, আমি কোনো দলের বিপক্ষে বা পক্ষে কথা বলতেছি না। আমি শুরুতেই বলে দিয়েছি, আমি সেলিউট জানাই ওই বিএনপিকে যেটা জনাব জিয়াউর রহমানের আদর্শ চলে, জনাব তারেক রহমানের আদর্শ চলে। কিন্তু যে বিএনপি এখনও স্টিল বর্তমান চাঁদাবাজিতে ব্যস্ত, মারামারিতে ব্যস্ত, তাদেরকে থুতু নিক্ষেপ করি।
আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।